কেউ যদি ভয় পাও না, সবাই সতর্ক। আসলে কিন্তু এখন কিন্তু বাঘ আসবে, বাঘ, বাস্তব বাঘ। সবাই একটু সচেতন থাকবে। যাদের বাচ্চা কাচ্চা আছে, আবার কেউ ভয় পাবো পোলের ভিতরে রাখেন, লাভটা ধরতেও পারে। হ্যাঁ, বাংলার টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার। Oh bawa sebab kira dan dar kholo darwan go
দারোয়ান ভাই, তুমি যদি গেট ছেড়ে না দাও তাহলে যে আমি আমার স্বামীকে বাঁচাতে পারবো না। আমি তোমার দুনি পায়ে পড়ে অনুরোধ করে বলছি ভাই, তুমি তুমি যে আমার ধর্মের ভাই, তুমি ধর্মের কাজ করো। তুমি যে আমাকে ভাই বললে, আমি যে আর স্থির থাকতে পারছি না বোন। আমি এই দ্বার ছেড়ে দিচ্ছি, তুমি যেটা ইচ্ছা সেটাই চলে যাও বোন। দারুণ বিধি বিধি আমার ও আল্লাহ, এই কি করবে লেখা খোদা।
সন্ন্যাসী বাবা আমাকে বলে গেল আমার দুঃখ দুর্দশা শেষ হয়ে যাবে। হে আল্লাহ, তুমি আমার প্রতি মেহেরবানি করো, মেহেরবানি করো। নীরব নিস্তব্ধ, কোন লোকজনের সারা শব্দ কিচ্ছু নেই। আমি কিভাবে শিশু স্বামীকে রেখে পানি আনতে যাব? একটা কলসিতে পানি আনো তো। হে খোদা, খোদা গো, তুমি আমাকে একটি পথ দেখে দাও। আচ্ছা, আমি কিন্তু সবাইকে বিশেষভাবে অনুরোধ করবো ভাই, এই মঞ্চে ভাগ ওঠার পরে কেউ যেন দয়া করে বিড়ি বা সিগারেটের আগুন কেউ চেঙ্গা দিয়েন না, এটা সবার কাছে একটা অনুরোধ থাকবে। বাবা দুনিয়ার মালিক, তোমার কি দয়া নেই রে? মাইক্রোফোন হাতে নিয়ে মুখ দেখো। আমার বাল বাচ্চা কি খায় বাঁচবে রে? শিকারি গো, আমি একটু মানুষের বাচ্চা। হে রে দিন দুনিয়ার মালিক, তোহার কি লীলা খেলা রে? এই কঠিন জঙ্গল মে মানুষের বাচ্চা, বল বল, কেন তুই এই কঠিন জঙ্গল মে এসেছিস? শিকারি গো, আমি একটি শর্ত পালনের জন্য এই বনে জঙ্গলে এসেছি। এই 12 বছর আমাকে এই বনবাসী থাকতে হবে। দিন দুনিয়ার মালিক, তোহার কি লীলা খেলা রে? হ্যাঁ, বুঝা বড় দায়। ঠিক আছে, তোহার কোনো নেই চিন্তা আছে রে ভাই। চল ভাই, আমার ঘর মে চল, তোকে আমি আমার ঘর মে রাখবো। তা হয় না, তা হয় না, তা হয় না বাপুজি, তা হয় না। আমার স্বামীর মঙ্গলের জন্য আমাকে যে এই বনবাসেই থাকতে হবে। ঠিক আছে রে ভাইজি, ঠিক আছে, থাক, তুই জঙ্গল মে থাক। যদি কোনো সময় বিপদ পেয়ে পড়িস, হামকে স্মরণ করবি, হাম তোকে বিপদ থেকে উদ্ধার করবে, উদ্ধার করবে। হে খোদা, একমাত্র তুমি আমার সহায় থেকো, সহায় থেকো। আমি দেখলেছি আপনার প্রাণপতি গো, আমি গো মা প্রাণে তোমারে, কোন মা প্রাণে
তো রে ধরবো এবার এই বাচ্চা কাচ্চা माउथपीस ना रखा
বলছি বাপুজি বাপুজি তোহার কোনো চিন্তা নেই আমার কোন মাঝে ভাই শিয়াল ভাইজি এই বটলে চিকাল চিকাল ভাইজি চিকাল আছে আমি বাংলা দিচ্ছি আয় আয় তবে ভাগ আয়। তোহার আর কোনো ডর নেই আছে রে ভাইজি তোহার কোনো ডর নেই আছে চল ভাইজি আমার সঙ্গে চল তাই চলো বাপুজি তাই চলো বিশেষ অংশ ফোন করবো এখনই কিন্তু আমাদের মাঝে সাহিত্যার অভিনয় নিয়ে যে ছেলে আসবে আসলে দুর্দান্ত অভিনয় করে আমাদের মাঝে উপস্থিত হবে শাহিদুল ইসলাম ছেলে কোথায় মালিনী বাঙালি হাজির জনাব এখন মালিনী আমার বাগানে কত ফুল ফুটেছে তুমি আমার রাজ্যে বাস করো আমি ফুলকে খুব ভালোবাসি আমার ছাইদে বাসা আমার নাম শুনলে ওই ভাগে বসে এক ঘাটে জল খায় আমি কি করতে পারি শোনো মালিনী আমার বাগান থেকে ফুল তুলে প্রত্যুষে একটি করে ফুলের মালা আমাকে দেবে তবেই আমি খুশি ঠিক আছে জনাব আমি প্রতিদিন আপনাকে একটি
আজকে স্কুলের দায়িত্ব আমাকে দিয়ে গেছে। আজকে যদি মাস্টার সাহেব আসে তোর নামে বিচার দিয়া মাস্টারের পিঠের ছাল তুলে নেব। তুই কেমনে করবি? স্যারই তো আজকে আসবে না, স্যার দায়িত্ব দিয়ে গেছে আমার। আজকে স্কুলে প্রিন্সিপাল আমি। এ দেখছো দেখছি রে, এটা মনে হয় নতুন। মাল এই, চোখ দিবি না, এটা আমার। চুপ। Stop! ভাই। এই ভাই, এটা আমার টাকা। এই। এই, আমি তোকে পড়াবো, বস বলছি। আরে বাসার মেয়ে, পাগলা হয়েছিস তুই? বস বস। এই পরে শরীরা বস। এই শোন, তোরা অনেক বকর বকর করছো। আমাদের মাস্টার সাহেব কোথায়? মাস্টার সাহেব আজকে আসবে না। কেন? মাস্টার সাহেব আজকে প্রেগনেন্ট। প্রেগনেন্ট, সে কারণে আজকে মাস্টারের ডেলিভারি আজকে স্যার আমাকে দায়িত্ব দিয়ে গেছে। তোকে দায়িত্ব দিয়ে? ইয়াস, কামিং। আচ্ছা দে, পড়া দে। আচ্ছা ঠিক আছে। যে বলো না, স্যার দায়িত্ব দিয়ে গেছে আমার। তোমরা চুপচাপ বসে পড়ো, পড়া যেসব কাজের। স্যার, আমার তো পড়া হয়নি। তা হবে কেন? তা হবে কেন? তুমি তো সাহেব বাসার মেয়ে, তোমার লেখাপড়া দেখি হবে। স্যার, আগামীকাল থেকে অবশ্যই হবে। এই পাগলা, স্যার, তোর নাম কি রে? স্যার আমার নাম আজ আপনি মুখে বের করুন। এই বেদব, জি স্যার। না স্যার, আচ্ছা তিনটা তার যে জন্তু হয় তার নাম কি? সিতারা। একটা বাদ দিলে কটা থাকে? দোতারা। আরেকটি বাদ দিলে কটা থাকে? একতারালা। এই তো আমার নাম হয়ে গেল, সেটাই তো আমার নাম, একতার আলী। স্যার থাকতেই হবে, ক্লাস 2 এ আসলে মনে যাচ্ছি, এবার এক ক্লাস উপরে উঠে গেছি। এই পাগলা। জি স্যার। এই পাগলা, জি স্যার। তোর পড়া নিয়ে আয়। স্যার আমার পড়া পড়ো দেখি। বই দেখে পড়। আচ্ছা ঠিক আছে স্যার। স্যার আমাকে এই পড়াটা করা দেন স্যার। এটা আবার কি ডরে? স্যার এই পড়াটা করা দেন। এই পাগলা, বসে পড়। বাবা আছে আপনার কিছু বলার আছে? আপনার স্কুলে ভর্তি করে নিন। ছেলের নাম কি? রহিম, রহিম বাদশা। ভর্তি ফিস 500 টাকা। এই নিন। ছেলের বাবার নাম কি? মাস্টার সাহেব, আমার নামই লিখুন। ঠিক আছে, মাস্টার, আমি কি এখন আসতে পারি? আসতে পারেন। আমার ছেলেটিকে ভালোভাবে লেখাপড়া শিখি। ঠিক আছে, এবার আমি আসি মাস্টার সাহেব। রহিম বসো। তোমরা সবাই শুনে রাখো, ভালো করে লেখাপড়া করতে হবে।
সাইদ বাসার হুকুম, নইলে আমার চাকরি থাকবে না। আজ তোমাদের সকলের ছুটি, আগামীকাল ভালো করে লেখাপড়া শিখে আসবে। আর আপনার পিছনে তো সেরা। স্যার একটা পড়া শোনা পড়ানোর আসছিল স্যার। স্যার এলে বলে দিবেন না। ছুটি দিয়েছি, আগামীকাল দেখা হবে। স্যার আরেক স্যার গেল তো আজকে আমার সব কাল থেকে স্কুলে আসলে নিচে জায়গা পড়বি, জায়গা না পড়লে তোকে আমি স্কুলে আসতে দেব না। এই, ওদিক চা থেকে লাভ নাই। এটাও আমার, ওটাও আমার, এটাও আমার। ওরে বাবা রে, এটা আমার, তুই এটা সব দিবি না। বারবার। এই স্যার এদিকে হ্যালো ভাই, হ্যালো। আমার নাম বেবি, আমার নাম টুনটুনি। আচ্ছা, আমরা তো ওদের চলি। কত বড় দিলে বেশি। কিন্তু এই চল। আপেল ওটা আমরা পার করে দাও, পার করে দাও। আমি তো बोला हो नारी गो আপেল ওটা উন দিবে। ओ रहीम फिरे ताकाओ তুমি গো সুন্দর রহিম গো তোমার ভালো বাসা গো সাজেন চাই না তোমার জৈবন গো সুন্দরতা জেন সাজেন গো
পারে গো ও তাজেল আমায় দিবে গালি গো সুন্দর তাজেল তাজেল গো মায়ে শুনলে পারে গো ও তাজেল কানে বাঁচা তায় গো সুন্দর তাজেল তাজেল গো চাই না তোমার ভালো বাসা গো ও তাজেল চাই না তোমার সুন্দর তাজেল তাজেল গো এত সুন্দর প্রিয় মানুষরা
আমি কিন্তু তোমায় কিন্তু ফাঁকি দেব না, বুঝছো? শেষে আর ফাঁকি দিবি তো। বন্ধু বলে নাইট নাই রে আমি তো ফাঁকি দেব না। ও আমি ফাঁকি দেব না, তোমায় ফাঁকি দেব না। চলো বন্ধু আমার হাতি ঘোড়া দেহে তোমার হয় বাবির ওই তোমার গুণা অভাব রবে না, তোমার গুণা হয় অভাব হবে না। খেতে দিব চিকুন গাদা আরো দিব মহাতুমসা শুতে দেব ফুলের বিছানা। সত্যি তুমি আমাকে এত ভালোবাসো? হ্যাঁ বন্ধু, আমি তোমাকে খুব ভালোবাসি। তুমি ভালোবাসার পরীক্ষা দিতে পারবে? কি পরীক্ষা চাও বন্ধু? তোমার পিতা যদি আমায় বন্দি করে? আমি তোমাকে মুক্ত করে দেব। চলো বন্ধু, আমরা ফুলের বাগানে যাই। তাই চলো। আমার সাইদি বাদশা, আমার নাম শুনলে বাগে বসে এক হাটে জল খা। আমি শুনতে পেরেছি কোথা থেকে একটি মালির ছেলে আমার স্কুলে ভর্তি হয়েছে। এটা যে খুব ভাববার বিষয়। ছেলেটি বেশ লেখাপড়ায় বেশ উত্তম, তাকে স্কুল থেকে কিভাবে তাড়ানো যায়? আমার মেয়ে তাজেল কিছুতেই লেখাপড়ায় বেড়ে উঠছে না। এই কে আছিস? মাস্টার সাহেবকে পাঠিয়ে দে। মাস্টার সাহেব, আমি আপনার বেতনভোগী মাস্টার, বলুন আমি তাই করব। শুনুন মাস্টার সাহেব, ওই ছেলেটিকে বলে দেবেন আগামীকাল স্কুলে আসতে হলে জরির জামা পরে আর উড়িয়া বাস ঘোড়ায় স্কুলে আসতে হবে।
নতুবা স্কুলে ঢুকতে দেবেন না। মনে রাখবেন এটা 6 বছর হলে ছেলেটি মেধাবী, ওই মাস্টার আমি কি করব ভেবে পাচ্ছি না। সাইদ বাসার আদেশ আমাকে মানতেই হবে, আমাকে মানতেই হবে, মানতেই হবে। কে আছিস? রহিমকে পাঠিয়ে দে। কোথায় রহিম? আমি এসেছি স্যার। শোনো রহিম, তোমার লেখাপড়া কঠিন। স্যার আমাকে বলুন কি হয়েছে? সাইদ বাসার আদেশ আগামীকাল স্কুলে আসতে হলে জরুরি জামা পরে উড়িয়া ভাত ঘোড়ায় চেপে স্কুলে আসতে হবে, নইলে তোমাকে স্কুলে ঢুকতে দেওয়া হবে না। মনে রাখবে এটা সাইদ বাসার আদেশ।
সুন্দর রহিবি গো। শোনো কাজল গো। আবার কে রে? প্রেমে পড়তে হবে। শোনো কাজল, তুমি তো বাচ্চার মেয়ে, তোমাকে বলবার মতো আমার কিচ্ছুই নেই। কি থাকবে? কিন্তু তুমি কি জানো একটি নৌকা কি দুটি মাঝি চালাতে পারে না? তাহলে তুমি কেন কেন আমার মাঝি থেকে চোখ ফিরিয়ে তাকিয়েছো? এখানে অনেক মাঝি আছে, নিয়ে যাও। এসো দাদা। বাবা শয়তানি তামাক কত, ওই শয়তানি তামাক যদি আমি ভাঙতে না পারি
আবারও কিন্তু আপনাদের দাবাত ওই 7 তারিখ আর 8 তারিখ, এটা হলো গোপালপুরে, আর 3 তারিখে হলো তালপুকুরিয়া। আসলে ওই 2 জায়গার লোকজনই আসছে, ওনারাই দাবাত দেওয়ার জন্য আসছে। আপনারা সবাই আমন্ত্রিত, বেহুলা লক্ষ্মীদার সবাই দেখার জন্য যাবেন। ধন্যবাদ। কোথায় রইলেন প্রাণের বাবজি গো, এসে বল বল বাজি, তোহার আবার কি হয়েছে রে বাজি? আমার কাছে খুলিয়ে বল। বাবুজি গো, আমার দাদু লেখাপড়া বুঝি আর হলো না। কি বলছিস রে বাজি? আমার বাবজির লেখাপড়া হবে না কেন? খুলিয়ে বল মাঝি। বাবুজি গো, জনের জামান উড়িয়া বাজ ঘোড়া, এই দুটো ছাড়া যে আমার দাদার লেখাপড়া সম্ভব নয়। তোহার কোনো চিন্তা নেই আছে রে? চুরির জামার উড়িয়ে বাজ ঘোড়া আমার ঘরমেই আছে রে বাজি। বাবুজি, জরির জামা আর উড়িয়ে বাজ ঘোড়া আপনি কোথায় পেলেন বাবজি? এক করুণ কাহিনী রে মাঝি, তবে শোন। একদিন কাম্বার বাচ্চা এই জঙ্গল মে এসেছিল, বড্ডে বিপদে পড়েছিল রে মাঝি। তাকে এই বিপদ থেকে উদ্ধার করি, ওই বিনিময়ে আমাকে জরির জামা আর উড়িয়া বাজ ঘোড়া দান করে দেয়। কাপড় বাচ্চা, কাপড় বাচ্চা, কাপড় বাচ্চা যে আমার শ্বশুর। শ্বশুর? তোমার শ্বশুর আছে রে মাঝি? তোমার শ্বশুরকে দিলি এনেই পায়। চল মাঝি, ধর্মে চল, তোকে আমি চুরির জামা আর ওই উড়িয়া বাজ ঘোড়া দিই। চল চল। যাই হোক, আজকের গানে রহিমের গান শুনে সন্তুষ্ট হয়ে
আমাদের এই গ্রামের দক্ষিণ পাড়ার আমার শ্রদ্ধাভাজন ভাই কাদের ভাই, ওনাকে 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছে। আমার কাদের ভাইয়ের জন্য একটা তালি হোক নাকি? যাই হোক, এই এখন যাদের অভিনয় তারা আসেন। এই অভিনয় কাকারা তারা চলে আসেন। আমার নাম সাইদে বাদশাহ। এই কি আছিস? মাস্টার সাহেবকে পাঠিয়ে দে। হ্যাঁ মাস্টার সাহেব, মনোযোগ দিয়ে শুনো। আগামীকাল রহিমকে হাতিরাম বাড়া দিয়ে স্কুলে আসতে হবে, নইলে স্কুলে ঢুকতে দেবেন না। এটা সাইদে বাদশার আদেশ। আমি এখন কি করব ভেবে পাচ্ছি না। কি করব? সাইদ বাদশার আদেশ আমাকে মানতেই হবে। কোথায় রহিম? কোথায় রহিম? তুমি একটু আসো। স্যার, শোনো বাবা রহিম, শোনো বাবা রহিম, তোমার এই স্কুল লেখাপড়া করতে হলে হাতিরাম বাড়িতে আসতে হবে, নইলে স্কুল না চলবে না। এটা সাইদ বাদশার আদেশ। কোথায় পাবো হাতি ঘোড়া গো, ও আল্লাহ কোথায় পাবো টাকা গো, দয়ার আল্লাহ আল্লাহ গো। স্কুলের লেখা পড়া গো, ও আল্লাহ আমার ভাগে হইল না, দয়ার আল্লাহ আল্লাহ গো। প্রাণের বাধ্য হইয়া গো, ও আল্লাহ কিনা দিব কাতি গো, দয়ার আল্লাহ আল্লাহ গো। না তোমার ভালো বাসা গো, ও তাদের চাই না
তোমার বাসায় গেলে পারে গো ও তাদের লোকে মন্দ বলবে গো সুন্দর তাদের গো বাসায় গে